আজকে আমরা তৈরি করব গাজরের হালুয়া। এখানে রয়েছে 500 গ্রাম গাজর। তো গাজরগুলো প্রথমে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে তারপর গ্রেট করতে হবে। গাজরের হালুয়া তুমি খেতে ভালোবাসো? আগেও হয়েছে আমাদের চ্যানেলে অনেকবার, আমাদের চ্যানেলে প্রায় হয় আর আমার খুব ভালো লাগে। তোমরা কে কে গাজরের হালুয়া খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। আর এই গাজরের হালুয়া কিন্তু মিষ্টির দোকানেও এই শীতকালে কিন্তু পাওয়া যায়। মানে আমি খেতে হয়, হ্যাঁ, আমি মিষ্টির দোকান থেকেও কিনে খেয়েছি, খুব ভালো খেতে। আর আমরা ঘরেও বানাই, সেই রকমভাবেই হয়, দারুণ। ছুরিটা আনা হয়নি, মুখগুলো কাটবো। এখন শীতকালে লাল লাল পুরো একদম গাজর করে। এই তুই কি করতে এসেছিস? গাজরের হালুয়া খেতে? এক্ষুনি দুধ ফুট কাটলে ওকে আর সরানো যাবে না, একটু পরে দেখবে। জল দিচ্ছ তুমি? বাবা, তোমার তো ভালোই গাছ হয়েছে। খেসারি গাছ হয়ে গেছে। দেখো গাজরগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এই যে সমস্ত গাজরগুলোরই খোসা ছাড়ানো হয়ে গেছে। আর এখানে আমি গ্রেট করছি গাজরগুলোকে। তো গাজরের হালুয়া তৈরি করতে কিন্তু একদম বেশি কিছু লাগে না, শুধু লাগবে দুধ, চিনি, গাজর আর একটু ঘি লাগে। আর তুমি ড্রাই ফ্রুটস যা দিতে পারো, যা যা পছন্দ। এসেছো? এখানে দেখো সজুকে কেমন ঘুমোচ্ছে। সজু ঘুমাচ্ছে। রাতে ঘুম হয়নি নাকি? একটু রোদ্দুর পেলে ঘুম হয়, গা গরম হয়ে গেছে। এবার কড়াইটা বসিয়ে দেবো। মানে আগুনও জেলে ফেলেছি আমি। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো ঘি। ঘিটা বার করতে অসুবিধা হচ্ছে, একটু গলিয়ে নিই। 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তো ঘি দিয়ে গাজরের হালুয়াটা করলে স্বাদটা খুব সুন্দর হবে। ঘি কিন্তু গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজরগুলো। কোথায় যাবি? গাজরগুলো এবার ভাজতে হবে। আঁচটা কম রেখে ভাজবো। কুল ওদেরকে এখন খেতে দিতে হবে, তার জন্য আমার কাছে বসে আছে। আমি তো খাবারটা করব। সকালে উঠেই রান্না করতে বসে গেছি। এখানে ওদের খাবার তৈরি করব, এটা একটু চাপিয়ে দিয়েই খাবারটা তৈরি করব। এবার এই গাজরটাকে দেওয়ার পর নাড়াচাড়া করে 20 থেকে 25 মিনিটের মতো ভালো করে হালকা আঁচ দিয়ে ভাজতে হবে। তাহলে কিন্তু গাজরের হালুয়া সব থেকে টেস্টি হবে। ভাজাটাই হচ্ছে সব থেকে গাজরের হালুয়ার স্বাদটাকে বাড়াবে। আর ভাজাটা একদম ঘিয়ে ভাজা হচ্ছে বলে আরো বেশি টেস্ট হবে নাকি? আর অতক্ষণ ধরে ভাজলে একটা সুন্দর একটা তৈরি হবে। আর কাজু কিশমিশ কখন দেওয়া হয়? কাজু কিশমিশ একদম শেষে। ভাজতে ভাজতে কালারটাও কিন্তু অন্যরকম হয়ে যাবে, একদম অরেঞ্জ কালার হয়ে যাবে পুরো। তো দেখো গাজরের হালুয়ার জন্য গাজরটাকে ভাজতে ভাজতে কত কম হয়ে গেছে। তা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, ঘিয়ে ভাজার একটা সুন্দর গন্ধ। তো এবার আমি
দিয়ে দেব দুধ। দুধটা দিয়ে দিলাম। তো দুধ দেওয়া হয়ে গেল এর মধ্যে। এবার এটাকে ঢাকা দিয়ে আরও 15 থেকে 20 মিনিট রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেবো, নাহলে কিন্তু গাজরের হালুয়াটা আবার নিচে লেগে যাবে। আর আঁচটা কম রাখতে হবে। ঢাকাটা খুলে খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে দেবো, এইভাবে গাজরটা সিদ্ধ হয়ে যাবে দুধের মধ্যে। কি করছো তুমি? কাজু কাজু কিশমিশ কি হবে? কাজু কিশমিশ গাজরের হালুয়ায় দেওয়া হবে। আরও অনেক কিছু ড্রাই ফ্রুটস দেওয়া যায়। ওই পেস্তা বাদামও তো দেয় না? পেস্তা, আমন্ড, আরও অনেক কিছু আছে। তোমাদের হাতের কাছে যা আছে সেটাই দেবে। আর কাজু কিশমিশ দিলেই অসাধারণ লাগবে। মিষ্টান্ন এটা একটা। কাজুটা এমনিতেই মুখে পড়লে খেতে খুব ভালো লাগে। আর আমি দেখো কিরম ভাবে কেটে দিয়েছি সরু সরু করে। আর এদিকে আমাদের গাজরের হালুয়া এখন ফুটছে দুধের মধ্যে। এই যে গন্ধও খুব সুন্দর কিন্তু ছেড়েছে। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। 20 মিনিট ফুটবে, তারপর গাজরটা সিদ্ধ হয়ে যাবে, তারপর চিনি দেওয়া হবে। এবার ঢাকনাটা খুলে নেব। গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিনি, স্বাদ মতো চিনি দেবো। গাজরটা একটু কম মিষ্টি আছে, চিনি দিয়ে দেবো। তোমরা যেরকম মিষ্টি খাবে সেই মতো চিনি দেবে। ওই বেস্টো কি হয়েছে? তো এখানে এত মানে রোদ, ঠান্ডার মধ্যে সকালবেলাটা খুব রোদ হয়। আর বিড়ালগুলো একদম রোদের মধ্যে একদম ঝিমিয়ে শুয়ে থাকবে, মানে পুরো মাতাল হয়ে যায় রোদের মধ্যে। আর রোদে বেশিক্ষণ থাকলে গাটা কিন্তু ম্যাজ ম্যাচ করে, কেমন একটা ঝিমানি চলে আসে। হাওয়া দিচ্ছে না? খুব হাওয়া দিচ্ছে। আর আমাদের খেসার শাক হয়েছে। আর কদিন পর খাওয়া যাবে বলো? আমাদের গাজরের হালুয়া কিন্তু একেবারে রেডি। কত সুন্দর কালারটা হয়েছে। এবার একটুখানি কাজু কিশমিশ দিয়ে দেবো। দেওয়া হয়ে গেল কাজু কিশমিশ, দেওয়া হয়ে গেল। ওপরে একটু ডেকোরেশনের জন্য রেখেছি। ব্যাস, আমাদের গাজরের হালুয়া রেডি। এবার শুধু নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে, তাই তো? খিদে পাচ্ছে গন্ধে একদম। আর আমাদের পেছনে দেখো একজনকে। বাবা, তুই কি খাচ্ছিস? ডিগবাজি? ওদের দেখিয়ে দিই একটু কেমন। ওই সজু, কি হয়েছে? দেখো কেমন শুয়ে আছে রোদ্দুরে। ওরা একদম বিন্দাস থাকে। কি কাঠটা বার করে নিতে হবে, নাহলে। নিয়ে নিয়েছি সার্ভিং ট্রে, সার্ভ করে দেবো গাজরের হালুয়া। ও দুর্ধর্ষ লাগছে বন্ধুরা। হেভি হেভি, এটা একদম মিষ্টান্ন। এইসব জিনিস হচ্ছে খেতেও যেমন আর করতেও তেমন। খুব সুন্দর। দেখো কি সুন্দর হয়েছে। এবার ওপর থেকে একটুখানি কাজু কিশমিশ ছড়িয়ে দেবো, শুকনো শুকনো।
তো দেখো আমাদের গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। আমি তো গাজরের হালুয়া খেতে শুরু করে দিয়েছি। তুমি তো 1 প্লেট সাফ করে দিলে তো। ওটা ফাঁকা করে শেষ, দে। তোমার জন্য আর একটুও নেই। না, এই দেখো অতটা রয়েছে। হ্যাঁ, ওটা তুলে রেখেছে। দাও আমাকে একটু। খাইয়ে দিচ্ছি তোমাদের নাম। বলো কেমন হয়েছে? হেভি। এরা মিষ্টি ভালো। বাড়িতে বানানো। গ্যার মিষ্টি হলে ভালো লাগলো না। আর বাড়িতে একটু হালকা হলে। আর বাড়িতে বানানো জিনিস সত্যিই খুব ভালো আর লাগে। কাজু কিশমিশটা মুখে বলছে কত ভালো লাগছে বলো না? আরো দিচ্ছ? না। তো গাজরের হালুয়া দুর্দান্ত টেস্টি হয়েছে। তো এইভাবে যদি বাচ্চারা গাজর খেতে বাড়িতে না চায়, হালুয়া তৈরি করে দিলে কিন্তু একদম খেয়ে নেবে, বাটি ভর্তি করে খেয়ে নেবে। তোমরাও বাড়িতে তৈরি করো গাজরের হালুয়া। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা। টাটা।